ক্লাভিকল আজকে বলবো ক্লাভিকল নিয়ে। ক্লাভিকল ইজ এ লং বোন। ক্লাভিকল হলো একটি লং বোন। ইট সাপোর্টস দ্য শোল্ডার সো দ্যাট আর্ম ক্যান সুইং ক্লিয়ারলি অ্যাওয়ে ফ্রম দ্য ট্রাঙ্ক। এটা কি করে? শোল্ডারকে সাপোর্ট দেয় যাতে আমাদের আর্ম সুইং করতে পারে, যে সুইং করতেছে এদিকে সেদিকে, শোল্ডার থেকে সুইং করে। তারপর ক্লাভিকল ট্রান্সমিটস দ্য ওয়েট অফ দ্য লিম টু দ্য স্টারনাম। ঠিক আছে, এই হলো ক্লাভিকল বোনস। তো ক্লাভিকল কি করে? ওয়েট ট্রান্সমিটে সাহায্য করে। এখান থেকে এদিক থেকে ওয়েটটা এই যে ক্লাভিকল হয়ে স্টারনাম দিয়ে যাচ্ছে। এটা এখানে বলছে দ্য ক্লাভিকল ট্রান্সমিট দ্য ওয়েট অফ দ্য লিম টু দ্য স্টারনাম। এখানে লিম বলতে বলেছে এখানে হাত, ঠিক আছে, হাত তারপর পা, এগুলো আর কি, এগুলাকে লিম বলে, কিন্তু এখানে লিম বলতে বলেছে আপার লিমকে। ঠিক আছে, আপার লিম হলো এখানে আমাদের আর্ম, তারপর ফোরআর্ম, তারপর হ্যান্ড, এগুলা। The bone has a cylindrical part called shaft and two ends lateral and medial. দেখো এটা হলো সিলিন্ড্রিক্যাল, মানে হলো নলাকার আকৃতি। নলাকার আকৃতি যেই এটা শেফট, এটা হলো দেহ আর কি বলে, শেফট বা দেহ যেটা বলে। শেফট কে আমরা কি আকৃতি, সেটা হলো নলাকার আকৃতি। আর এখানে দুইটা ইন্ড আছে, একটা হলো ল্যাটারাল ইন্ড আর একটা হলো মিডিয়াল ইন্ড। ল্যাটারাল ইন্ড ল্যাটারাল ইন্ড হলো এটা, আর মিডিয়াল ইন্ড হলো এটা। ঠিক আছে, আমাদের বডির এই মাঝখান বরাবর যেটা আছে সেটা বলে মিড লাইন। আর এই থেকে যত দূরে যাচ্ছে ওইদিকে, লেফটে বা রাইটে যেভাবে যাচ্ছে সেটাই আমাদের, সেদিকে যে আমাদের ল্যাটারাল বলে। ঠিক আছে, যেমন এটা আমাদের এই বরাবর থাকে, তো মিড লাইন বরাবর, মিড লাইনের কাছে যেটা থাকে সেই অংশকে বলে মিডিয়াল ইন, আর মিড লাইন থেকে দূরে যেটা থাকে সেটাকে বলে ল্যাটারাল ইন। তো তারপর হলো সাইড ডিটারমিনেশন। এটা হলো পরীক্ষা ভাইভাতে ধরে যে তুমি যে বোনসটা নিলা সেটা কি রাইট সাইডের না লেফট সাইডের, কীভাবে বুঝবা? সাইড ডিটারমিনেশনের ক্ষেত্রে দ্য সাইড টু হুইচ ক্লাভিকল বিলংস ক্যান বি ডিটারমিন ফলোয়িং ক্যারেক্টারিস্ট। ফলোয়িং ক্যারেক্টার দিয়ে তুমি করতে পারবে যে এটা রাইট সাইডের না লেফট সাইডের। ঠিক আছে, আবার ধরার একটা নিয়ম আছে যে এইভাবে ধরতে হয়, যে বরাবর এই লেভেল বরাবর, যেহেতু ক্লাভিকল এইখানে থাকে, এই লেভেল বরাবর ধরতে হয় এইভাবে। ঠিক আছে, আর উঠানোর সময় অবশ্যই উঠাতে হবে যে এটা রাইট সাইডের হয় তাহলে রাইট হ্যান্ডে উঠাইবে, আর যদি লেফট সাইডের হয় সেটা লেফট হ্যান্ডে উঠাইতে হবে। দ্য ল্যাটারাল ইন্ড ইজ ফ্ল্যাট। ল্যাটারাল ইন্ড হলো ফ্ল্যাট। তো ল্যাটারাল ইন্ড হলো ফ্ল্যাট, যেটা বলে আমরা সমতল। ঠিক আছে, সমতল। তার মিডিয়াল ইন্ড ইজ লার্জ অ্যান্ড কোয়াড্রিল্যাটারাল। আর মিডিয়াল ইন্ডটা হলো একটু বড় বড় আকৃতি, আর সেটা হলো কোয়াড্রিল্যাটারাল, চতুর্ভুজাকার। দ্য শেপ ইজ স্লাইটলি কার্ভ। শেপটা হলো, শেপের মধ্যে একটা হালকা কার্ভ আছে, যেটাকে বলে আর কি বাঁকা বলে আর কি, কার্ভ বাঁকা, স্লাইটলি বাঁকা। এই জন্য কি হয়েছে দেখা যাচ্ছে যে সো দ্যাট ইটস কনভেক্স ফরওয়ার্ড টু ইটস মিডিয়াল টু থার্ড। এই যে কনভেক্স ফরওয়ার্ড টু ইটস মিডিয়াল টু থার্ড, এটাকে যদি আরও পরে যখন যাবো তখন বলবো এটা কয়টা পার্টে বিভক্ত। কিন্তু তিনটা ভাগে ভাগ করা হয়েছে, এই এক ভাগ, দুই ভাগ, তিন ভাগ, এভাবে বিভক্ত করা হয়েছে। এর মধ্যে মিডিয়াল টু থার্ড এতটুকু বলতেছে, আর এটা হলো কি কনভেক্স, মানে সামনের দিকে একটু উঁচু। হ্যাঁ, কনভেক্স মানে উঁচু। আর কনকেভ, কনকেভ ফরওয়ার্ড ইন ইটস ল্যাটারাল ওয়ান থার্ড। এটা হলো কনকেভ মানে গর্তের মতো, সেটা হলো সামনের দিকে ল্যাটারাল ওয়ান থার্ড। তারপর দ্য ইনফিরিয়র সারফেস ইজ এ গ্রুপ লঙ্গিটিউডালি ইন ইটস মিডিয়াল ওয়ান থার্ড। ইনফিরিয়র সারফেসে একটা গ্রুপ আছে, এই যে এখানে যদি দেখো একটা গ্রুপ আছে, এখানে গ্রুপ থাকে, ধরলেই বোঝা যায় গ্রুপ মানে গর্তের মতো একটা, সেটা হলো মিডিয়াল ওয়ান থার্ডে থাকতেছে এই যে এদিকে। ঠিক আছে, এদিকে মিডিয়াল ওয়ান থার্ডে থাকতেছে হলো ইনফিরিয়র সারফেসে একটা গ্রুপ থাকে, সেটা থাকে লঙ্গিটিউডিনালি মানে দৈর্ঘ্য বরাবর এই ক্লাভিকলের। এই হলো ক্লাভিকলের সাইড ডিটারমিনেশন। এইগুলো দেখে বলতে পারবা যে, মনে করো বোঝটা উঠাইলা, যেটা উঠাইবা সেটাই বোঝা যাবে যে সেটা কোন সাইডে, রাইট সাইডে না লেফট সাইডে। যখন ল্যাটারাল, সবসময় ল্যাটারাল লিনটা দূরে রাখবা, আর এটা উপর সাইডটা উপরে রাখবা, নিচ সাইডটা নিচে, গ্রুপটা নিচের দিকে থাকবে, নিচের দিকে রাখবা, তাইলেই বুঝতে পারবা যে সেটা কি রাইট সাইডে না লেফট সাইডে। ঠিক আছে, তারপর পিকুলারিটিস অফ দি ক্লাভিকল। ইট ইজ
পিকুলারিটিস মানে হলো বিশেষ বৈশিষ্ট্য, যা এই বোনসটারই শুধু বিশেষ বৈশিষ্ট্য আছে, অন্য কোনো বোনসের সেই বিশেষ বৈশিষ্ট্য অন্য কোনো বোনসের সেই বৈশিষ্ট্যটা নাই। এই জন্য বলে পিকুলারিটি, একমাত্র ক্লাভিকুলারই সেই বৈশিষ্ট্যটা থাকবে, অন্য কোনো বোনসের সেই বৈশিষ্ট্য থাকবে না। পিকুলারিটি মানে শুধুমাত্র তারই অদ্ভুত ধরনের বা বিশেষ বৈশিষ্ট্য বলে। ইট ইজ দ্য অনলি লং বোন দ্যাট লাইস হরিজন্টালি, ঠিক আছে। লং বোন ক্ষেত্রে কি কি আছে? লং বোনের ক্ষেত্রে দেখা গেছে আরও আছে, যেমন আমাদের এদিকে আছে হিউমেরাস, তারপর রেডিয়াস আলনা, তারপর ওইদিকে পায়েতে আছে ফিমার, ফিমার, তারপর কি বলে টিবিয়া ফিবুলা, সবগুলোই লং বোন, কিন্তু সবগুলো থাকে যেমন যদি ধরো এটা হলো হিউমেরাস, হিউমেরাস সবসময় যে খারাপভাবে থাকে, এটাকে বলে ভার্টিক্যাল পজিশন, কিন্তু আমাদের ক্লাভিকলটা সবসময় থাকতেছে এইভাবে, ঠিক আছে, আর এইভাবে, যেটা বলে হরিজন্টাল পজিশন। আর এই জন্য বলছে ইট ইজ দ্য অনলি লং বোন দ্যাট লাইস হরিজন্টালি। ইট ইজ দ্য সাবকিউটেনিয়াস থ্রু আউট, মানে সাবকিউটেনিয়াস থ্রু আউট মানে যেখানে এখানে চামড়ার নিচে, সাব মানে হলো নিচে, ঠিক আছে, কিউটিনিয়াস চামড়ার নিচে, থ্রু আউট সব পুরোটা বনি সাবকিউটিনিয়াস চামড়ার নিচে। ইট ইজ দ্য ফার্স্ট বোন দ্যাট স্টার্ট ওসিফাইং, এটাই হলো একমাত্র প্রথম বোন যেটা হলো ওসিফাইং হয়। যখন হিস্টোলজি পড়বে তখন ওসিফাইং কি জিনিসগুলো বুঝে যাবে। ওসিফাইং হলো যে এখান দিয়ে বোনগুলাই হয়, ডেভেলপমেন্ট হয় বোনের। একটা বোনস তো ফার্স্টে পরিণত অবস্থায় থাকে না, সেটা আস্তে আস্তে হয়, পরিণত হয়, ছোট অবস্থায় থাকে, এটা আস্তে আস্তে পরিণত হয়, বড় হয়, সেটাকে বলে ওসিফাইং, ঠিক আছে। ইট ইজ দ্য অনলি লং বোন হুইচ ওসিফাইস ইন মেমব্রেন, এটা একমাত্র লং বোন যেটা মেমব্রেন থেকে ওসিফাই হয়। আচ্ছা, তারপর হলো কি, ইট ইজ দ্য অনলি লং বোন হুইচ হ্যাজ টু প্রাইমারি সেন্টার্স ফর ওসিফিকেশন। অন্যান্য লং বোনের দেখা গেছে একটা প্রাইমারি সেন্টার থাকে ওসিফিকেশনের জন্য, মানে লং বোনে পরিণত হওয়ার জন্য, ঠিক আছে। যেমন বাচ্চাদের এক্স রে করলে দেখা যায় এগুলো মনে হয় ফাটা ফাটা, ঠিক আছে, একদিকে ফাটা ভেঙে গেছে, কিন্তু এগুলো হলো ওসিফাইং সেন্টার বলে, এগুলো এক্স রেতে দেখা যায়। তো অন্যান্য বুনসের তো দুইটাই থাকে, সরি, অন্যান্য বুনসের একটাই থাকে প্রাইমারি সেন্টার, ওসিফাইং সেন্টার থাকে, ঠিক আছে, উপরের দিকে বাড়ে বুনসগুলো, কিন্তু এটা হলো দুই দিকে ওসিফাইং সেন্টার। তারপর হইলো 6 নম্বর, দ্যার ইজ নো মেডুলারি ক্যাভিটি, এখানে কোনো মেডুলারি ক্যাভিটি নেই। তারপর ইট ইজ অকেশনালি পিয়ার্স বাই দ্য মিডিয়াল সুপ্রা ক্লাভিকুলার নার্ভ, এর মধ্যে দিয়ে মাঝে মধ্যে দেখা গেছে যায় কি সুপ্রা ক্লাভিকুলার নার্ভ যায়, কিন্তু এটা সবসময় সচরাচর হয় না। তারপর ইট রিসিভস ওয়েটস অফ দি আপার লিম্ব বাই ল্যাটারাল 1/3 থ্রু দ্য কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট। এটা কি করে? আপার লিম্বের, যে আমরা বলছিলাম আপার লিম্ব, হাত, তারপর ফোরাম, হ্যান্ড, ঠিক আছে, সেটা হলো কি করে, এটা আপার লিম্বের ওয়েট ই করে, ট্রান্সমিট করে, কিভাবে? বাই ল্যাটারাল 1/3, ল্যাটারাল 1/3 দিয়ে ওয়েটটা ট্রান্সমিট, যেহেতু এখানে লেগে থাকে ইয়ের সাথে, হিউমেরাসের সাথে, তো এখান দিয়ে ওয়েটগুলো আসতেছে ল্যাটারাল 1/3 দিয়ে। আর কি একটা লিগামেন্ট আসতেছে কোরাকো ক্লাভিকুলার লিগামেন্ট দিয়ে ট্রান্সমিট ওয়েট আপার লিম্ব টু দ্য এক্সিয়াল স্কেলেটাল দিয়ে যাচ্ছে বায়া মিডিয়াল টু থার্ড পার্ট, ঠিক আছে। এই যে 1/3 দিয়ে আসলো ওয়েটটা, 1/3 ল্যাটারাল 1/3, আর কি লিগামেন্ট? কোরাকোক্লাভিকুলার লিগামেন্ট। আর কি করছে সেটা, এই যে মিডিয়াল 1/3 দিয়ে যে স্টারনাম হয়ে এগুলা নিচের দিকে শিফট হচ্ছে। এভাবে আমাদের ওয়েট শিফটিং এ লাগে, কাজে লাগে। এখন কিছু কথা বলিস এগুলা ক্লাভিকলের ফিচার নিয়ে, ঠিক আছে। ক্লাভিকল এখন বলবো শেপ নিয়ে। হ্যাঁ, দ্য শেপ ইজ ডিভাইডেড ইন্টু ল্যাটারাল 1/3 অ্যান্ড মিডিয়াল 2/3। শেপকে ডিভাইড করা হয়েছে কি ল্যাটারাল 1/3 আর মিডিয়াল 2/3-এ। এখানে একটু ছবিটা দেখাই, তাহলে বোঝা যাবে, ঠিক আছে। এই যে ল্যাটারাল 1/3, যতটুকু হলো ল্যাটারাল 1/3, আর এতটুকু হলো মিডিয়াল 2/3। হ্যাঁ, এই যে এখানে যেগুলো বলছিলাম যে সাবক্লেভিয়ান গ্রুপ থাকে বোনসের মধ্যে, ঠিক আছে, এগুলো আসতেছে আরও দেখাই। এতটুকু হলো ল্যাটারাল 1/3, 3 ভাগে ভাগ করেছে, 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ। হ্যাঁ, এতটুকু হলো ল্যাটারাল 1/3, আর এতটুকু হলো মিডিয়াল 2/3, ঠিক আছে।
The shape is divided into lateral 1/3 and medial 2/3. Lateral 1/3 and medial 2/3. Lateral 1/3 shape is the lateral 1/3 shape is flattened from above downward. এই কথাটা বোঝাচ্ছে যে the lateral 1/3 shape is flattened from downward. নিচের দিকে flatten, উপর থেকে একদম থেকে flatten from above downward. সমতল আর কি, যেটা বলছিলাম এই যে যেটা দেখা যাচ্ছে ফ্ল্যাটেন। ইট হ্যাজ টু বর্ডার, ইন্টেরিয়র অ্যান্ড পোস্টেরিয়র। এটার দুইটা বর্ডার আছে, একটা হলো কি ইন্টেরিয়র বর্ডার, ইন্টেরিয়র বর্ডার আর পোস্টেরিয়র বর্ডার, দুইটা বর্ডার, ইন্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। হ্যাঁ, বর্ডারগুলো হলো একটু থাকে, উঁচু থাকে, উঁচুর মতো, বা ইন্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার। দ্য ইন্টেরিয়র বর্ডার ইজ, এটা কিন্তু শুধু ল্যাটারাল 1/3 কথা বলছি, ঠিক আছে। ইন্টেরিয়র বর্ডার, পোস্টেরিয়র বর্ডার, ঠিক আছে। ইট হ্যাজ ল্যাটারাল 1/3, কয়টা বর্ডার? দুইটা বর্ডার। এটা হলো ইন্টেরিয়র বর্ডার, মানে সামনের দিকে হলো ইন্টেরিয়র বর্ডার, সামনের দিকে যেটা আছে সেটা হলো ইন্টেরিয়র বর্ডার, আর পিছনের দিকে যেটা আছে সেটা হলো পোস্টেরিয়র বর্ডার। পিছনের দিকে যেটা আছে সেটা হলো পোস্টেরিয়র বর্ডার, এই যে পিছনের সাইডে এটা হলো পোস্টেরিয়র বর্ডার। তাহলে কি গেল, ল্যাটারাল 1/3 শেপ হলো ফ্ল্যাটেন, ঠিক আছে। আর এটা হলো কি দুইটা বর্ডার আছে, একটা হলো এন্টিরিয়র বর্ডার, মানে সামনের দিকে যেটা বর্ডার এন্টিরিয়র বর্ডার, আর পিছনের দিকে যে বর্ডার সেটা হলো পোস্টেরিয়র বর্ডার। তারপর ইন্টেরিয়র বর্ডার ইজ কনকেভ ফরওয়ার্ড। ইন্টেরিয়র বর্ডার হলো কি কনকেভ ফরওয়ার্ড। এই দেখো ইন্টেরিয়র বর্ডারটা কনকেভ, কনকেভ মানে গর্ত, কেভ মানে গর্ত, ঠিক আছে। কনকেভ, কনকেভ ফরওয়ার্ড, সামনের দিকে কনকেভ। আর পোস্টেরিয়র বর্ডারটা কি, পোস্টেরিয়র বর্ডার ইজ কনভেক্স ব্যাকওয়ার্ড। পোস্টেরিয়র বর্ডারটা হলো কি কনভেক্স। এই যে পোস্টেরিয়র বর্ডার যদি এদিকে দেখায়, এই যে পিছন দিকে, তাহলে সেটা হলো কনভেক্স, এদিকে মানে উঁচু, হ্যাঁ। কনভেক্স ব্যাকওয়ার্ড, কনভেক্স ব্যাকওয়ার্ড মানে পিছনের দিকে। তাহলে ইন্টেরিয়র বর্ডার কি, ইন্টেরিয়র বর্ডার হলো কনকেভ ফরওয়ার্ড, সামনের দিকে। আর পোস্টেরিয়র বর্ডারটা কি কনভেক্স মানে উঁচু, পিছনের দিকে, ব্যাকওয়ার্ড, পিছনের দিকে। The part of the bone has two surface. This part of bone has two surface. এই বোনসের দুইটা সারফেস আছে, সুপিরিয়র আর ইনফিরিয়র সারফেস। সুপিরিয়র মানে দেখো দুইটা সারফেস, জায়গা বলে, সারফেস বলে, এই যে এইগুলোর সারফেস বলে। এখানে দুইটা সারফেস আছে, একটা হলো সুপিরিয়র সারফেস, একটা হলো ইনফিরিয়র। সুপিরিয়র সারফেস মানে উপরের সারফেস, উপরের জায়গাটাকে বলতেছি, আর ইনফিরিয়র সারফেস মানে নিচের, এটা হলো ইনফিরিয়র সারফেস। তারপর সুপিরিয়র সারফেস প্রেজেন্ট subcutaneous and the inferior surface present an elevation of কি coronoid tubercle and a ridge called trapezoid ridge। হ্যাঁ, দেখো সুপিরিয়র সারফেসটা কি করতেছে, সুপিরিয়র সারফেসটা সবসময় সাবকিউটেনিয়াস মানে চামড়ার নিচে, আর ইনফিরিয়র সারফেসটা কী করতেছে, প্রেজেন্ট অ্যান্ড ইলিভেশন, একটা উঁচু জায়গা আছে, সেটাকে বলতেছে কি কর্নয়েড টিউবারকল, আর একটা রিজ আছে সেটাকে বলছে ট্রাপিজয়েড রিজ। দেখো আমি ছবিটার মধ্যে যাই, তাহলে বুঝতে পারবে। এই দেখো কর্নয়েড টিউবারকল, এই যে এখানে কর্নয়েড টিউবারকল আর ট্রাপিজয়েড রিজ, এই যে এখানে একটা রিজ থাকে, ঠিক আছে। এই যে এই সাইডে কর্নয়েড টিউবারকল, এখানে যে উঁচু একটা জায়গা আছে, কর্নয়েড টিউবারকল উঁচু জায়গা এখানে, আর এখানে হলো ট্রাপিজয়েড রিজ, এই যে এই বরাবর যে রিজটা আছে একটা দাগের মতো আছে এখানে, সেটা হলো কর্নয়েড রিজ। একটু আগে থেকে দেখাই, কর্নয়েড রিজ, যে এটা এই যে ট্রাপিজয়েড রিজ, আর হলো কর্নয়েড টিউবারকল, এখানে উঁচু একটা জায়গা আছে, ঠিক আছে। কি তাহলে আবার বলি, সুপিরিয়র সারফেসটা হলো সাবকিউটেনিয়াস, সুপিরিয়র সারফেস হলো সাবকিউটেনিয়াস, এই যে ধরা যায় দিক দিয়ে, আর ইনফিরিয়র সারফেসে যেহেতু এটা নিচে থাকে তাই এইরকম না, তবে এটার মধ্যে একটা কী থাকে, একটা রিজ থাকে, সেটা হলো কি ট্রাপিজয়েড রিজ, এই যে আবার দেখাচ্ছি ট্রাপিজয়েড রিজ, আর এটা হলো টিউবারকল থাকে, এটা হলো কর্নয়েড টিউবারকল। হ্যাঁ, এটা হলো ল্যাটারাল ওয়ান থার্ডে। তারপর আসি এখন আসি মিডিয়াল 2/3। হ্যাঁ, এখন হলো মিডিয়াল 2/3। এই যে মিডিয়াল 2/3 মধ্যে শেপটা আছে। মিডিয়াল 2/3 অফ দি শেপ ইজ রাউন্ডেড অ্যান্ড ইজ সেড টু হ্যাভ 4 সারফেস। এখানে বলা হয়েছে যে মিডিয়াল 2/3, তো ঠিক আছে, এটা হলো মিডিয়াল 2/3,
এটা হলো গোলাকার বা ওই যে সিলিন্ড্রিক্যাল যেটা বলছিলাম, আর এটার মধ্যে 4টা সারফেস আছে। হ্যাভ ফোর সারফেস। এখন এটার কথা বলতেছিল মিডিয়াল নিয়ে। এখন 4 সারফেস মিডিয়াল 2/3 অফ দি শেপ। এখন দ্য ইন্টেরিয়র, এখানে কয়টা সারফেস আছে? 4টা সারফেস। ইন্টেরিয়র সারফেস, একটা হলো ইন্টেরিয়র সারফেস, আর একটা হলো পোস্টেরিয়র সারফেস, একটা হলো সুপিরিয়র সারফেস, দেখো আমি করে দিচ্ছি। আরেকটা হলো ইনফিরিয়র সারফেস, দেখো সুন্দর করে দিলাম ইনফিরিয়র সারফেস। 4টা সারফেস। এখন আমি দেখাই দিই এগুলো কী কী। ইন্টেরিয়র সারফেস সবসময় সামনে থাকবে, সামনের দিকে, যে ইন্টেরিয়র সারফেস, এই যে ধরা যায়, এই সারফেসটা হলো ধরা যাবে। আর বর্ডারটা একটু উঁচু থাকবে, ঠিক আছে, একটু উঁচু থাকবে। এখানে যদি বলি কয়টা মিডিয়াল 2/3 কয়টাই সারফেস? 4টা। একটা হলো ইন্টেরিয়র সারফেস সামনের দিকে, পোস্টেরিয়র সারফেস পিছনের দিকে, আর একটা হলো সুপিরিয়র সারফেস সবসময় উপরের দিকে, আর ইনফিরিয়র সারফেস সবসময় নিচের দিকে। এই যে ইন্টেরিয়র সারফেস এটা, ঠিক আছে, যে ইন্টেরিয়র সারফেস। তারপরে যে পিছনের দিকে পোস্টেরিয়র সারফেস, পিছনের দিকে এই যে দেখা যাচ্ছে পোস্টেরিয়র সারফেস। তারপর হলো সুপিরিয়র সারফেস হলো উপরেরটা, যে উপরে ধরতেছি এটা, এই যে সুপিরিয়র সারফেস, এই যে এটা, হ্যাঁ, ধরা যাচ্ছে যে উপরের সারফেস, সুপিরিয়র সারফেস। তারপর হলো নিচে হলো ইনফিরিয়র সারফেস, এই যে ইনফিরিয়র সারফেস যদি দেখাই, যে ইনফিরিয়র সারফেস, ঠিক আছে। এখন এন্টিরিয়র সারফেস, পোস্টেরিয়র সারফেস, সুপিরিয়র সারফেস, ইনফিরিয়র সারফেসে কী আছে সেগুলো বলি। এন্টিরিয়র সারফেস হলো কি, দেখো, যখন বলবো এন্টিরিয়র সারফেস ইজ কনভেক্স ফরওয়ার্ড। এন্টিরিয়র সারফেসটা কি? কনভেক্স ফরওয়ার্ড, সামনের দিকে ফরওয়ার্ড, মানে সামনের দিকে সেটা কনভেক্স, মানে একটু উঁচু। আর পোস্টেরিয়র সারফেসটাই স্মুথ, মানে মসৃণ, ধরলে পিছন দিকে বলা যায় মসৃণ একটা ফিলিং পাওয়া যায়। আর সুপিরিয়র সারফেস ইজ রাফ, একটু রাফ ফিলিং পাওয়া যায় অলমোস্ট ইন ইটস মিডিয়াল পার্ট। এই যে এখানে মিডিয়াল পার্টের দিকে একটু রাফ ফিলিং পাওয়া যায়, রাফ। আর ইনফিরিয়র সারফেস হ্যাজ এ রাফ ওভাল ইমপ্রেশন অন দ্য মিডিয়াল এন্ড। একটা রাফ ইমপ্রেশন আছে যে দিকের দিকে, মিডিয়াল এন্ডের দিকে ওভাল, সেটা বলছে ওভাল ইমপ্রেশন ইনফিরিয়র সারফেসে। The lateral half of this surface has a longitudinal subclavian group. Subclavian group কোথায় থাকছে? The lateral half of the surface has a longitudinal subclavian group. The nutrients foramen lies at the lateral end of the group. আচ্ছা, এখানে দেখাই সাবক্লেভিয়ান গ্রুপটা কোথায়। এই যে সাবক্লেভিয়ান গ্রুপ হলো যেটা, এই যে এই জায়গায়, যদি এখানে বোনসের দেখাই, যে এই বরাবর থাকে, এই যে এদিকে এই বরাবর সাবক্লেভিয়ান গ্রুপটা থাকে। সাবক্লেভিয়ান গ্রুপটা এখানে থাকে, এটাই বলছে। এই যে এখানে যে ল্যাটারাল হাফে কি থাকতেছে? সাবক্লেভিয়ান অফ দি সারফেস আছে লংগিটিউডনাল সাবক্লেভিয়ান গ্রুপ, এই যে এই বরাবর একটা আছে। আর এখানে একটা ফোরামেন আছে, নিউট্রিয়েন্ট ফোরামেন। এই যে এখানে যদি দেখো, এই যে এখানে একটা ফোরামেন আছে এই জায়গায়, এখানে সবুজ কালি করা, এই যে ফোরামেন একটা দেওয়া। এই ফোরামেনের ভিতর দিয়ে এই যে নিউট্রিয়েন্টস করে, প্রবেশ করে, মানে বোনসের পুষ্টি, বোনস কীভাবে করবে। এই হইলো আমরা ফিচারগুলো পড়লাম কিসের, হলো শেফট, হ্যাঁ, শেফটের। এখন হলো ল্যাটারাল অ্যান্ড মিডিয়াল ইন্স। The lateral or acromial end is flattened.